বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে আবারও তুলকালাম কাণ্ড। সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর আগে বৃহস্পতিবার বজবজেও বিক্ষোভের শিকার হন বিজেপির রাজ্য সভাপতি। ফের শুক্রবার ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের 1947 সালে এই দিনে রাজ্য বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে সিদ্ধান্ত পড়ে। পশ্চিমবঙ্গের ভারত ভুক্তি দিবসের পক্ষে ভোটাভুটির দিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে বিজেপি। 2021 সালের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতি বছর বিধানসভায় পরিষদীয় দলের তরফে পালন করা হয়। শুক্রবার বিধানসভাতেও দিনটি পালন করা হলো। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধান রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত যান। সেখানে মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করানো হয়। শুভেন্দু রাজ্য সরকারকে বিধে বলেন, অবিভক্ত বাংলাকে পাকিস্তানে চেয়েছিলেন জিন্না, আর এখন রাজ্যে মুসলিম লীগ 2 সরকার চলছে। পাকিস্তানকে নিয়ে যেতে চেয়েছিল 1947 আজকের দিনে এরা ভোট দিয়েছিল। আব্দুল ওয়াহিদ সরকার হুগলি, মুদাসির হোসেন বীরভূম, মোহাম্মদ আলী দেখুন তারা ভোট দিয়েছিল 47 যা ছিল 20 জুন মেন্টালিটি স্টিল নাও। এদিকে সুকান্ত মজুমদার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান। বিজেপির রাজ্য সভাপতি বাইকে করে কিছুটা এগোনোতেই তাকে বাধা দেয় পুলিশ। বাধা অতিক্রম করে ক্রমশ এগোতে থাকেন সুকান্ত। বাইকে চড়ে নেতাজি ভবন হয়ে ক্রমশ ভবানীপুরের দিকে যান বিজেপির রাজ্য সভাপতি। ইতিমধ্যেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি আর ধস্তাধস্তি শুরু হয়। ভবানীপুর চত্বরে কার্যত তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। রাস্তায় তৈরি হয় যানজট। যদিও বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সব বাধা পেরিয়ে শেষমেশ শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত। মানতে ওনাদেরকে তো মানা করেন, মানুন না, বাট তার হিস্টোরিক্যাল বেসিস কি, ঐতিহাসিক পটভূমি কি, সেটা তো বলুন বাংলার মানুষকে। কেন সেটা পশ্চিমবঙ্গ দিবস? পরিকল্পনা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিজেপির ওই মিছিল যাবে নেতাজির বাড়ির দিকে। বাইকে চেপে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা, আর তারপরে পুলিশ বাধা দেয়। এরপরেই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একা বাইকে চেপে এগোতে থাকেন। পিছনে ছিল তার নিরাপত্তা রক্ষীরা। এই পরিস্থিতিতে বিজেপি কর্মীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তারা প্রশ্ন তোলেন, কেন নেতাজির বাড়ি যাওয়ার পথে পথ আটকাবে পুলিশ? মাল্যদান শেষে পুলিশের ভূমিকা নিয়েও সরব হন বিজেপির রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুজনেরই এসওপি এক, যেখানে আমাদের নেতারা যাচ্ছে, সে আমি যাই, বিরোধী দলনেতা যান বা অন্য কেউ যান, মহিলাদেরকে এগিয়ে দেওয়া। আজকে পুলিশ দেখলাম এর মধ্যে এত মিল, এত কোঅর্ডিনেশন করে কাজ করে, এত কোঅর্ডিনেশন মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের মধ্যে নেই। বৃহস্পতিবারই বজবজে গিয়ে বাধার মুখে পড়তে হয় সুকান্ত মজুমদারকে। তার দিকে জুতো ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যেই লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তিনি। এবার ফের কলকাতার রাস্তার মিছিলে বাধার অভিযোগ। 20 জুন দিনটি বিজেপি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করলেও রাজ্যের শাসক দল তৃণমূল এই নির্দেশিকার বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, পয়লা বৈশাখ ছাড়া অন্য কোনো দিন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হবে না। চায় না, মানুষের কোনো ইনভলভমেন্ট নেই। বাংলা ওনাদের এই পশ্চিমবঙ্গ দিবসটাকে রিজেক্ট করেছে। ওই তো সারা বাংলায় এতগুলো জেলা, তার 2-3টে জায়গায় 20-25টা করে সিপিএম, বিজেপি আর আরএসএস এর লোক 2-4টে জায়গায় ঘুরেছে। বাংলা রিজেক্ট করেছে। পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে পয়লা বৈশাখ, গোটা বাংলা সেটা অ্যাকসেপ্ট করেছে। ওনার ব্যর্থতা, আমি আবার বলছি, ঘোষ আমাদের বিরোধী, আইডিওলজিক্যাল ব্যাটেল চলবে। দিলীপবাবু আমাদের খারাপ কথা বলেন, আমরাও দিলীপবাবুকে খারাপ কথা বলবো। কিন্তু যদি একটা দলের সভাপতি বা দলের বিরোধী দলের নেতা হিসেবে দেখতে হয়, সভাপতি বা ইত্যাদি, দিলীপবাবুর যে পদ্ধতিতে উনি যেটুকু তার দলকে সাফল্য দেখিয়েছেন, সুকান্ত মজুমদার তো ডোবাচ্ছে। আমি আবার বলছি, দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা সুকান্ত মজুমদারের নেই। এসব নোটাঙ্কি করে ভেসে থাকতে চাইছে। বলে রাখা ভালো, 1947 সালে এই দিনে রাজ্য বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে শিলমোহর পড়ে।
সেই কারণেই বিজেপি ওই দিনটিকে রাজ্য দিবস হিসাবে পালন করে। যদিও এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস বলে পালনে আপত্তি রয়েছে রাজ্য সরকারের। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এটা নিয়ে আমরা অবগত করি না। কিন্তু ভারতবর্ষের একটা আলাদা সংবিধান আছে, সেটা মানে আমরা বিশ্বাস করি, আমাদের কনস্টিটিউশনে বিশ্বাস করে প্রিয়াম্বলি বলা আছে যে এই হবে আমাদের রাষ্ট্র একটা মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। পশ্চিমবঙ্গ এই রাষ্ট্রের জন্মই হয়নি তখন, তাহলে বাংলা দিবস পালনের মানে কি? এ আমাদের অধিকারের প্রশ্ন, রাজ্যের অধিকারের প্রশ্ন। মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করেননি, রাজ্যের সঙ্গে আলোচনা করেননি, নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিলেন এটাকে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছিল আগেই। বিজেপি তৃণমূল তরজা লেগেই থাকে, এবছরেও তার অন্যথা হলো না। উত্তপ্ত রইল বঙ্গ রাজনীতি। সৌভিক সান্যালের